নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে দারুণ একটা মিষ্টি বা পিঠে যা ইচ্ছে বলতে পারেন, ভীষণই মুখরোচক একটা রেসিপি সকলের সাথে শেয়ার করব। হঠাৎ করে যদি হালকা ফুলকা কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে তাহলে চোখ বন্ধ করে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন। আর এটা এতটাই সুস্বাদু হয়, এটা যদি নিজে খান বা যাকেই খাওয়াবেন ভীষণ তৃপ্তি করে খাবে। তো চলুন আর কথা বাড়াবো না, চট করে একবার রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা প্যানের মধ্যে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিলাম। এটা বাড়িরই গরুর দুধ, আর দুধটা আগে থেকে একটু ফোটানো ছিল। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আতপ চালের গুঁড়ো। বাড়িতেই আমি 1 মুঠো চাল ভিজিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, একদম ফাইন পেস্ট নয়, একটু আধ ভাঙা আছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। 10 টাকার যে গুঁড়ো দুধের পাউচগুলো থাকে ওগুলো একটা হলেই হবে। আর সাথে দিয়ে দিলাম 2 চামচ ভর্তি করে চিনি। মিষ্টিটাও যে যার স্বাদ অনুযায়ী দেবেন, তবে এটা খুব বেশি মিষ্টি হলে ভালো লাগবে না, হালকা মিষ্টি হলেই এটা খেতে বেশি ভালো লাগবে। এবার একসাথে খুব ভালো করে এগুলো মাখিয়ে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট একই রকমভাবে খুন্তিটাকে নেড়ে চলেছি যাতে নিচে না ধরে যায়। নাড়তে নাড়তে দেখবেন দুধটা ঠিক এই রকম ঘন হয়ে এসছে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে যাবে। এবার যে ব্রেড দিয়ে পিঠেগুলো বানাবো ওগুলোকে একটা ঝাঁঝরির মধ্যে রেখে মিনিট 2-এর জন্য একটু ভাপিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না, মাত্র 2 মিনিট স্টিম করে নিলেই রুটিগুলো কিন্তু নরম হয়ে যাবে। আমি 2 মিনিট স্টিম করে নিয়েছি। এবার এগুলোকে একটু ঠান্ডা করে নেব। একটু ভাপিয়ে নিলেই রুটিগুলো এত সুন্দর নরম হয়ে যাবে যে পিঠেগুলো বানাবো ওগুলো বানাতেও ভীষণ সুবিধা হবে, আর কোনো অসুবিধা হবে না। ব্রেডের 4টে সাইড আস্তে করে এইভাবে কেটে নেব একটু। এগুলো ফেলবেন না, সাইডের দিকগুলো অন্য কোনো রেসিপিতে লাগিয়ে নেবেন বা এমনি খেয়ে নেবেন, কারণ পিঠে বানানোর জন্য এই মাঝের অংশটাই দরকার। আর রুটিটা এখন খুব সফট হয়ে গেছে। 4টে সাইড কেটে দিয়েছি। এবার একটা বেলনি দিয়ে যেমন করে আমরা রুটি বেলি তেমন করে একটু বেলে নিতে হবে। একবার বেলনিটা এরকম চেপে নিলেই রুটিটা একদম পাতলা হয়ে যাবে। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়ে গেছে, একদম পাতলা হাতে বানানো রুটির মতো হয়ে গেছে। এবার যে ক্ষীরটা বানিয়েছিলাম ওই ক্ষীরটা 1 চামচ মাঝখানে রেখে দেব। চামচ দিয়ে এইভাবে সাইডের দিকগুলো একটু টেনে দেব যাতে 4 সাইডে লেগে যায়। মাঝের দিকটাতে একটু বেশি থাকবে আর সাইডেরগুলোতে হালকা হালকা করে এইভাবে টেনে দিচ্ছি। ক্ষীরটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার এটা সাবধানে ফোল্ড করে দেব। হাত দিয়ে সাইডেরগুলো একটু চেপে দেব যাতে সেট হয়ে যায়। আমি হাত দিয়ে আরেকটু সাইডের দিকগুলো চেপে দিচ্ছি যাতে ক্ষীরটা বাইরে না বেরিয়ে আসে, আর এটা খুব সুন্দরভাবে আটকেও যাবে। এবার একটা বাটি নিয়ে এইভাবে চেপে সাইডের দিকগুলো কেটে বাদ দিয়ে দেব। হাত দিয়ে একটু চাপলেই সুন্দর করে কেটে যাবে। দেখুন কত সুন্দর একটা শেপ চলে এসছে। সবগুলো পিঠে আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে অল্প করে একটু সাদা তেল দিয়েছি। এখন এই সাদা তেলের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার একে একে আমি ব্রেডগুলোকে ভেজে নেব। একটু হালকা ঘি দিয়ে ভাজবেন, খেতেও ভীষণ সুস্বাদু হবে আর একদম ক্রাঞ্চি হবে। ভাজাগুলো ব্রেডগুলো একদম মুচমুচে হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন, কারণ এটা ভাজতে একদম সময় লাগে না, চটপট ভাজা হয়ে যায়। মিনিট 2-এর মধ্যেই ব্রেডগুলো উল্টে পাল্টে আমি সব ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা যখন গোল্ডেন কালার এসে যাবে তখন ব্রেডগুলোকে তুলে নিতে হবে। সবগুলো ব্রেড একই রকমভাবে ভেজে নিয়েছি। এখন ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম আবার 500 গ্রাম দুধ। প্রথমে 1/2 লিটার নিয়েছিলাম আর এখন 1/2 লিটার নিলাম, মোট 1 লিটার দুধ লাগলো। এখন দুধের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখনও একটা 10 টাকার পাউচ আর একটা দিলাম। অল্প করে একটু চিনি দিয়েছি আর দিলাম কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা 1 চামচ দিয়েছি, দিয়ে উষ্ণ গরম দুধ দিয়ে ওটা মেখে দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। এই দুধটা ঘন হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, কাস্টার্ড পাউডার আছে, চট করে কিন্তু ঘন হয়ে যাবে দুধটা। দুধের ঘনত্বটা একটু মোটা হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এই দুধটা গরম অবস্থাতেই ভেজে রাখা ব্রেডের মধ্যে দিয়ে দেব। এটা সঙ্গে সঙ্গেও খেতে পারেন বা একটু ফ্রিজে রেখেও খেতে পারেন। ভীষণ টেস্টি হয় এই পিঠেটা খেতে, একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।